হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছি। আজ থেকে ২ বছর আগে আমি এই কলকাতা শহরে এসেছিলাম সুদূর মালদা থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করার জন্য। দেখতে দেখতে ২টো বছর কেটে গেল। আমি ছোট্ট একটা মেসবাড়িতে থাকি। এখানে আমি কিভাবে নিজের জীবনটা কাটাই, আমার মেস জীবনের অভিজ্ঞতা সবকিছু তোমাদের সাথে আজ থেকে আমি শেয়ার করব। আর তোমাদের সাথে নানা রকম গল্প করব। কাল রাতে আমি আর আমার বন্ধু মিলে ডিসাইড করলাম আজকে দুজনে মিলে ছোট্ট একটা পিকনিক করব, সারাদিন ঘুরবো। হঠাৎ করেই তো প্ল্যানিংটা করা হয় আমাদের, কারণ বেশি প্ল্যানিং করতে গেলে সবটা ঘেটে যায়। ওই জন্য হঠাৎ করে ডিসাইড করি কোথায় কি যাওয়া যাবে, কি করা যাবে। যেহেতু আজকে আমার অফিসের ছুটি ছিল, আমার বন্ধুরও ছুটি ছিল স্যাটারডের জন্য, তাই ভাবলাম আজকে বেরিয়ে পড়ি। শীতকাল, জানুয়ারি মাস, একটু ঘুরে আসবো। আর ভাবলাম যে তার আগে একটু বড় মার মন্দিরে পুজো দেবো। তো পুজো দেওয়ার সুবাদে সারাদিন একটু উপোস করার ব্যাপার আছে, সেই জন্য আজকে ভাবলাম যে পুরোটাই ভেজ খাবো। তাই বাড়িতেই সব কিছু রান্না করে নিয়ে যাচ্ছিলাম, কারণ বাইরে তো সব কিছু ভেজ পাওয়া যায় না, নানা রকম ভেজাল থাকেই। তাই খুব সকালে উঠেছি আজকে। উঠে আগে আমি পোলাওটা করে নিলাম, তারপরে এদিকে লুচি ভাজতে বসিয়ে দিয়েছি, লুচি ভাজাও হয়ে গেল। তারপরে আমি সাদা আলুর তরকারি করছিলাম। যেহেতু আলুর দমটা একটু রিচ হয়, তাই আলুর দমটা আর করলাম না। সব ভাবলাম আমরা একটু হালকা খাবো, পোলাওটাও হালকা করে করেছি, ওই জন্য আলুর দমটা করলাম না, সাদা আলুর তরকারি করছি। এখন তো কড়াইশুঁটির সিজন, কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারিটা খুব ভালোই লাগে। একটু ঘি দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে আলুর তরকারিটা করছি। আর যেহেতু এখন নলেন গুড়ের সিজন, শীতকাল, আমার খুব পছন্দের নলেন গুড়, তাই ভাবলাম নলেন গুড়ের একটু পায়েস করে নিয়ে আমরা দুজনে মিলে খাওয়া যাবে। সেই জন্য সেইভাবে আমি পায়েস করতেও বসিয়ে দিয়েছি। আমি 150 গ্রাম নলেন গুড় নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে নলেন গুড় দিয়ে পায়েসটা খেতে। এরপরে আমরা ওখানে কি কি আনন্দ করলাম তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সকলে খুব ভালো থেকো। টাটা।